নমস্কার বন্ধুরা, দিশানের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপিটা ঠাম্মা বানাবে। এটা ঠাম্মা বিশাল ভালো বানায় এই রেসিপিটা। এই যে দেখুন খুদ, নতুন চালের খুদ, এগুলো একদম ছোট ছোট খুদ। এই খুদ দিয়ে খুদ বুড়ি বানাবে আজকে ঠাম্মা। আপনারা এই খুদ বুড়ি আগে কখনো খেয়েছেন কিনা বা এই নাম শুনেছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন আমাদের খুদ বুড়ি রান্নাটা। উনুনটা জ্বালিয়ে নিয়েছি, এবার ঠাম্মা রান্নাটা করবে। আর খুদবুড়ির সঙ্গে আলু সেদ্ধ করে আলু মাখা দিয়ে খুদবুড়ি খেতে হয়। তার জন্য আমি আলুগুলো এভাবে পিস পিস করে কেটে নিয়েছি হালকা করে, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আমার শাশুড়ি মা খুদবুড়ি বানাচ্ছে। কড়াইতে খুদগুলো দিয়ে দিল ঠাম্মা। দেখুন একদম ছোট ছোট খুদ, আগার খুদ। পরিমাণ মতন জল দেব। দারুণ সুস্বাদু একটা খাবার এটা, খেতে খুব সুন্দর লাগে এই খুদবুড়ি। পরিমাণ মতন জল দিয়েছো? এবার ঢাকা দিয়ে রাখো। আলুগুলো আমি দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। ওই যে থালা নাও, থালা দিয়ে রাখো। এইবার ঢাকাটা ঠাম্মা খুলে নেবে, দেখা যাক জলটা কতটা কমে গেছে। দেখুন জল কমে গিয়েছে, আর খুদের ভাতগুলোও ভালো সুন্দর হয়েছে। আলুগুলো সেদ্ধ হয়েছে, আলুগুলোও সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। এবার ভাতগুলো নামিয়ে নেবে। এবার এইভাবে ভাতগুলো সব নামিয়ে নেবে। ঠাম্মা খুদবুড়ি তৈরি করেছে, এই যে হয়ে গিয়েছে। আর এদিকে আমরা আলুটা মেখে নিয়েছি পেঁয়াজ আর লঙ্কা দিয়ে। এইবার খাবো। কি সুন্দর হয়েছে দেখুন। আর দিও না। আমার কি এইটুকু দেবে নাকি? দাও আলু সেদ্ধ দাও, আরেকটু দাও। আলু সেদ্ধ দাও। খেয়ে দেখি এবার আলু সেদ্ধ দিয়ে কেমন বানিয়েছে ঠাম্মা। সেন্ট বেরোচ্ছে ভালো তো, দারুণ হয়েছে খেতে বন্ধুরা। আপনারাও বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, খুব সুন্দর লেগেছে খেতে। খুদবুড়ির একটা গন্ধ। আর এরকম আরো নতুন নতুন রেসিপি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে আমাদের সঙ্গে থাকবেন। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব ভালো লেগেছে খেতে। ঠাম্মা বেড়ে দিল।